আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিটি হচ্ছে ডিমের হালুয়া। আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা। চলেন তাহলে রেসিপিটি শুরু করি। এর জন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি মাঝারি সাইজের। আর এখানে নিয়েছি একটা ব্লেন্ডার জার। আর দিয়ে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি। আর দিচ্ছি হচ্ছে হাফ কাপ গুঁড়ো দুধ আর সামান্য এলাচ গুঁড়ো। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, মিষ্টি যেরকম খান। আমার কাছে 1 কাপই ঠিক মনে হয়েছে। আর এখানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি ঘি। এখন এটা কিন্তু ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি চলে আসলাম এটাকে রান্না করার জন্য। প্যানে ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়ার পর এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু ডিমের পেস্ট এটা। আর এই যে নাড়তে নাড়তে দেখবেন এই সময় এরকম শুকনো হয়ে আসবে, পানিটা টেনে যাবে। আর এই যে এরকম হওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আমার আরও একটু ঘি লাগবে, সেজন্য এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দেওয়ার পর এখন একেবারেই পারফেক্ট হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে এই ডিমের পুরটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর ভালোভাবে ভেজে নিলে ডিমের বরফিগুলো তৈরি করার পর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এই যে এখানে আমি একটা ট্রেতে একটু ঘি লাগিয়ে ডিমের পুরটাকে নামিয়ে নিচ্ছি। আর এটাকে ভালোভাবে স্প্যাচুলার দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি সমান করে। ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আর এখন সৌন্দর্যের জন্য আমি উপর থেকে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। কাঠবাদাম আর পেস্তা বাদাম দেওয়ার পর আমি আবারও স্প্যাচুলার দিয়ে একটু চেপে চেপে এটাকে বসিয়ে দিচ্ছি, যেন কাটার সময় এগুলো উঠে না আসে। আর এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে। 2 ঘন্টা পর এখন এটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতোই কেটে নিয়েছি। আর এটা সময় খুবই কম লাগে তৈরি করতে, আর খেতে কিন্তু আসলেই অসাধারণ। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খান নাই এখনও, আমি বলবো একবার হলো এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে আমি বরফিটাকে উঠিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর আজকে আমার ডিমের হালুয়ার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।